কেন যখন কোনো বিপদ দেখবেন বা কোনো আপনার মনে আপনার ব্যক্তিগত কোনো বিপদের বেলায় আপনি তখন জিকির শুরু করে দিবেন। আমরা যদি আল্লাহর রহমত আমাদের জন্য একটু সময়ের জন্য আল্লাহর নাম বলছি, আল্লাহ একটু ব্যবস্থা করে দিতে পারে। কথা বলে কিনা বলো? আল্লাহ যেন আমাদের জন্য কবুল করা, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার নবীজি মক্কাতে যখন 2 বছর বয়স, কত বছর কথা কনা কয় বছর? 2 বছর বয়সে মা হালিমাতুস সাদিয়া দুধ পান করাইয়া এবার 2 বছর পরে যখন মক্কায় নিয়ে আসছে, আনার পরে তখন মক্কায় মুরব্বিদের সময় একটা কলেরা রোগ আসিল নি, আগে আসিল না? আমগো এজন্য মুরব্বিদের কথা বলছি, এখন তো কলেরার নামও নাই। কথা মানে কিনা বলেন? এই কলেরা রোগ হইয়া কত মানুষ ঘাটে ঘাটে মারা গেছে, মহল্লা মহল্লা মারা গেছে। কথা বলে কিনা বলেন? তখন হঠাৎ করে মক্কাতে কলেরা রোগ দেখা দিয়েছে। যখন কলেরা রোগ দেখা দিয়েছে, আবার নবীজির ওটটার উপর সব বসাইয়া মা হালিমাতুস সাদিয়া, মা ফাতেমা, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার ঘরের সামনে যায়া সালাম দিয়া কয়, আমেনা গো, আমেনা গো, আপনার সঙ্গে আমার কন্টাক্ট ছিল 2 বছর দুধ পান করাইয়া আপনার সন্তানকে আপনার কাছে ফিরাইয়া দেওয়ার জন্য। আমি এখন আপনার সন্তানকে নিয়ে আসি, আপনার সন্তানকে নিয়ে আসি। সেই নবীজির ঘরটা এখনো মক্কাতে জাবালে আবু কুবাস পাহাড়ের, আবু জাহেলের বাড়ির পূর্ব দিকে জাবালে আবু কুবাস পাহাড়ের পশ্চিম পাদদেশে ওই ঘরটার নাম ছিল মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো ঘরটা আছে, সবাই বলেন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই টাইমে ঘরের ভিতর থেকে দরজা না খুলিয়া আমেনা একটা ডাক দিয়া কয়, বোন হালিমা, ও বোন হালিমা, বোন হালিমা রে, মক্কার মধ্যে যেই বাবিনী শিশুরা মারা যাচ্ছে, মক্কার মধ্যে যেই বাবিনী শিশুরা মারা যাচ্ছে, কত বুড়া বুড়া শক্তি যাদের নাই, অনেক মানুষ এই কলেরা রোগে আক্রান্ত হইয়া মারা যাচ্ছে। যদি আমার ছেলেরে আমি আমার ঘরে রাইখা দেই বোন, না জানি এই রোগে আক্রান্ত হইয়া আমার ছেলেটা না জানি মইরা যায়, না জানি আমার ছেলেটা মইরা যায়, না 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 না, তুমি তুমি কিছুদিনের জন্য আবার তুমি নিয়ে যাও, আমি নিজে যাই আনবো, আনবো তুবা ওর দাদাকে পাঠামু, পাঠাইয়া ওরে আনবো। কারণ এখন যদি আমি দরজা খুলে আমার ছেলেরে দেখি, আমার প্রাণ মানবে না, আমার কলিজায় মানবে না, ছেলেরে বুকে না নিয়ে পারবো না। আর এই মায়া মমতা বৃত্ত হইয়া যদি আমি ঘরে রাইখা দেই, না জানি আমার ছেলেটা মারা যায়, না জানি আমার ছেলেটা মারা যায়। এই কথা বইলা তখন মা হালিমাতুস সাদিয়া বলে, আলহামদুলিল্লাহ, আমি তো খুশি, যদি সারা জীবন আমার কাছে থাকে খুশি হইব, কারণ আমি তো এই 2 বছরে এই ছেলেটাকে আমার মোটামুটি আইডিয়া হইয়া গেছে। জোরে কোনা সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই অবস্থার ভিতরে মা হালিমাতুস সাদিয়া আবার উটটার উপর আরোহণ করলেন। আরোহণ করার পরে আমার নবীর সামনে বসাইলেন। আমার নবী ডাক দিয়া কয়, মা গো মা, আপনারা আমার আসল মার কাছে আমারে বলে নিয়ে আনবেন, আনবেন। আজকে দি আনার কথা নিও আসলেন, আইসা দি আবার আমারে নিয়ে যাইতেছেন, কারণটা কি? কয়, বাবা তুমি ছোট মানুষ, বুঝবা না। কয়, আম্মা বুঝাইলে তো বুঝি। আরো জোরে করে সুবহানাল্লাহ। মা যদি বুঝাইয়া বলেন তাহলে বুঝি। আমার নবী বুঝে নাই, কারণ না বুঝলে নবী দুনিয়া আইসাই প্রথম দিয়েছেন সিজদা। সিজদা দিয়ে কয়, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ উম্মত তুমি আমার হাওলা কইরা দাও। ওমা, নবী তো এখন মাত্র এই দুনিয়াতে নবীর মিলাদ হলো, খালি মিলাদ হলো, নবীকে আল্লাহ উম্মত আমার করে দাও, আমার করে দাও। এই কারণে আমরা বলি আমার নবী 40-এ নবী নয়, 40 বছর নবুয়তের কাজ শুরু করেছে দুনিয়ায়। কথা ঠিক কিনা বলেন? কিন্তু নবী 40-এর পরে নবী নয়, তার আগে নবী, তার আগে নাও আদম বাইনা মাই ওয়াসিন, আদম যখন মাটি পানি তখন আমার নবী ছিলেন নবী।
আচ্ছা এইখানে মিয়াজি সাহেব আছে না? কথা কয় না? আবুল হাসান মিয়াজি সাহেব আছে না? উনি বলবে হুজুর এই ইডি আমার ছাত্র, একটা কথার কথা বলতেছি, ও বলবে না হুজুর ইডি আমার, হ্যাঁ সারা ছাত্র তো নাকি, তো বলবে হুজুর ইডি আমার ছাত্র, তাহলে মানে কি? তাহলে উনি ওই স্কুলে চাকরি করেন। আমার কথা বুঝেন, উনি ওই স্কুলে চাকরি করেন বিদায় বলতে পারেন ইডি আমার ছাত্র, ঠিক না? এই মসজিদের ইমাম বলতে পারে হুজুর ইডি আমার মুসল্লি, বুঝা গেল ওনার পেছনে তারা নামাজ পড়ে। আমি বলতে পারবো না ইডি আমার মুসল্লি, কারণ আমার পেছনে আপনারা নামাজ পড়েন না। মনোযোগ, কথা মনোযোগ। যিনি মসজিদে ইমামতি করে, যিনি আপনাদের ইমাম, উনি বলবে তারা আমার মুসল্লি। কথা বলতে কিনা বলেন? তো যিনি আমার আপনার নবী, ওই নবী বলবে উম্মত উম্মত, তাহলে মাত্র নবী আসলেন, এখনো তো আমরা উম্মত হইলাম না। এরকম বুঝা কথা বলতে কিনা বলেন? কিন্তু নবী কয় উম্মত উম্মত উম্মত, তাহলে এতে বোঝা গেল যে, এতে বোঝা গেল নবী তো 40-এর পরে নবুতের কাজ শুরু করেছেন। কথা বলতে কিনা বলেন? নবীজির বয়স যখন 40, তারপরে না বলবে হুজুর এটি আমার উম্মত। কিন্তু সেই দুনিয়া আয়েশা কে আল্লাহ উম্মতকে আমার করে দাও, হাবলি, সুবহানাল্লাহ বলবেন না? ও রব, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ এই আমার উম্মতকে তুমি আমার করে দাও। তাহলে নবী এখনো মাত্র দুনিয়া আসলেন, এই মাত্র আসলেন 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকে 570 খ্রিস্টাব্দে, দিনও নয় রাইতও নয়, ওই টাইমে এসে আল্লাহ উম্মত আমার করে দাও। তাহলে বুঝা গেল নবী যখন উম্মত স্বীকার করেছে, তাহলে বুঝা গেল যে নবী তখন নবী ছিলেন, উম্মত স্বীকার করেছে। যদি নবী না থাকতেন তাহলে বলতে পারতেন এটা আমার উম্মত। কথা ঠিক বলে? এই কারণ নবী কখন নবী ছিলেন, যেই টাইমে আদমের খবরও নাই, মাটির সঙ্গে মাটি, পানির সঙ্গে পানি, ওই টাইমে আমার নবী ছিলেন নবী। আপনি কষ্ট পাইতেছেন? একটু পেছনে একটা কথা শোনায়া দেই। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াতটা অনেকে হুজুররা মিলাদের সময় পড়েন। কথা মানে কিনা বলেন? এই আয়াতের তাফসীরে একটু আমার থেকে, কারণ বৃষ্টি তো আসবে, বৃষ্টির কাজ বৃষ্টি করুক, আমাদের কাজ আমরা করি। আল্লাহ যদি খুশি আরো বেশি দেয়, আমরা শুকরিয়া করব কার? আল্লাহ যদি উঠেও নেয়, শুকরিয়া করব কার? আল্লাহ যেই টাইমে আমাদের বৃষ্টি দেওয়ার, ওই টাইমে অনেক সময় বৃষ্টি দেয় নাই, তারপর আমরা শুকরিয়া করি কার? আল্লাহ বলে যে হালে, যে অবস্থায়, যেই টাইমে যেখানে থাকো শুকরিয়া করো কার? আমার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এক লোক বলতেছে মুসা নবী, আল্লাহর জিজ্ঞেস করো তো, আমার আর এত টাকা পয়সা খালি আইতেছে আইতেছে, আমার আর ভাল লাগে না। আল্লাহরে কইও আমার টাকা পয়সা কি হইলো কমবো, আমি আমার টাকা পয়সা লাগতো না, আমি এই টাকার হিসাব নিকাশ করতে আমার ব্রেন লোডে বুঝলো। আচ্ছা ঠিক আছে। আরেকজন ভিক্ষা করতে করতে, এ মুসা কই যাও? কুতুর পর্বতে। আল্লাহরে জিজ্ঞাসা আর কতকাল ভিক্ষা করব? ভিক্ষা করতে ভাষাটা গুজ হয়ে গেছে, এখনো ভিক্ষা করতে করতে এই ঝুন্নাটা কান্দে লইয়া খালি ভিক্ষাকে ভিক্ষালে ভিক্ষা আর ভিক্ষা, ভিক্ষা আর ভিক্ষা, ভিক্ষা করতেছে, আর তো ভাল লাগে না। আল্লাহরে জিজ্ঞাসা আমার ভিক্ষাটা কবে বন্ধ হইবা, আমার একটু সুখী শান্তিতে কবে থাকতে না। আচ্ছা ঠিক আছে। তো গেছে, যাওয়ার পরে মুসা নবীর কথাবার্তা বলে দুইটা প্রশ্নের জবাব নিয়ে আসছে। আসার পরে ওই ধনীটার লগে দেখা হইলো, বিশাল ধনী ব্যক্তি। সালাম দেখে হুজুর জিজ্ঞাসা করছেন, করছি, বলে কি বলছে আল্লাহ? বলে আল্লাহ বলছে তুমি যা দিয়েছে, যা পেয়েছো, তুমি যা যে অবস্থা থাকো, দুঃখে থাকো সুখে থাকো, সর্ব অবস্থা খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আল্লাহ বলছে আজ থেকে তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো না, আল্লাহ তোমার সম্পদ কমাই দিও আর বাড়াইতো না। ওগো না, যদি আল্লাহ আমার সম্পদ বাড়ায় আরো টেনশনে ফেলাক, আমি সর্ব অবস্থায় আমি আল্লাহ শুকরিয়া আদায় করা ছাড়া পারতাম না। ও কতলে তোমার সম্পদ বাড়তেই থাকবে, কতলে আমার আল্লাহ বাড়াইলে বাড়াক, আমার করার কিছু নেই, আমি শুকরিয়া আদায় করা ছাড়া থাকতে পারবো না। এবার ওই ফকিরটার লগে ফকির, ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কথা জিজ্ঞাসিলেন নি? বলে হ্যাঁ জিজ্ঞাসি তো। বলে কবে? কইছে আমার এই ভিক্ষা বৃত্তি বন্ধ হইব কবে থেকে? কইছে আপনি আজ থেকে যা পাইছেন, যা খাইছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, যে আল্লাহ বড় নিয়ামত খাওয়াইছে, আল্লাহ শুকরিয়া আদায়। কি শুকরিয়া? সকালবেলা ভান্তাবাদ ফেস দিয়ে খাই আইছি। কথা বুঝেন নাই? ফেস দিয়ে ভান্তাবাদ খাই আমি শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করবে আলহাজ খুরশেদ আলম সাহেব, আবুল হাসান মিয়াজি সাহেব, বুঝাইবার জন্য বলতেছি, আরে ফটু সাহেব, তারা বালা বালা খাইছে। কথা কোন
তারা ভালো ভালো খাইছে, তারাই না শুকরিয়া আদায় করে। অনেক অনেক সম্মান দিয়েছো, আমরা কা শুকরিয়া আদায় করতাম? আমার আল্লাহ কিটা দিছে, হুদা আনতে পারতাম মরিস করা, এটাই শুকরিয়া। যদি তুমি শুকরিয়া আদায় করো বাড়াই দিবে, অশুকরিয়া আদায় করে নাই আর ভিক্ষার জ্বলা বাড়তেছে, কমায় নাই। এই কারণে যখনই যে হালে যে অবস্থায় যেখানে থাকেন, হসপিটালে শুয়া আল্লাহ আপনার রোগ দিয়েছে, কি রে ভাই কিতা, ভাই জ্বর, আল্লাহর গজব, বাঁচতাম না আমি, এখন কিতা আল্লাহ তোমার জ্বর দিছে, যদি ক্যান্সার দিত কি করতা? কথা কিনে বলেন, তোমার আল্লাহ টাইফয়েড দিয়েছে, যদি আল্লাহ তোমার করোনা দিতে কি করতা? যদি আল্লাহ তোমার ফঙ্গু বানাইতে কি করতা? কথা কিনে বলো। এই কারণে আমরা যে হালে যে অবস্থায় যে যেখানে আছি, বলুন তো একবার মনটাকে নরম করে একবার হৃদয় থেকে একবার জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, একবার চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের জন্য যা কল্যাণ তা কবুল করো। তুমি যেভাবে খুশি থাকো আমরাও এইভাবে তোমার প্রতি আমরা রাজি এবং খুশি, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বলছিলাম ছোট্ট কথাটা মনোযোগ, আমি ঘুইরা গেলে আমার জায়গায় আসবো। আমার মদিনার কামলিওয়ালা নবীজির ঘরে লাকাদ জাআকুম, এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে, আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আয়েশা আবার জিবরাইল আমিন আমার নবীর ঘরের কাছে সালাম দিয়া কই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন, সালাম দিয়ে দেখে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হইয়া কই, ইয়া আম্মি, হে চাচা, আব্বা তো হুজরাতে নাই, আব্বা তো হুজরাতে নাই, আব্বা বের হইয়া চলে গেছে। আম্মি যখন বলেছে, জিবরাইল আমিন কথাটা শুইনা এবার নবীরে তালাশ কইরা দেখলেন আল খালিলের কাছে আমার নবীদের পাওয়া গেল। ওখানে সাহাবীদেরকে নিয়ে আমার নবী বসে আছে। আল খালিলের কাছে যায় আমার নবীজিকে নিয়া, ওইখানের মধ্যে জিবরাইল আমিন মক্কা বলিন তখন দাহিয়া কালবির সূরত, একটা সাহাবী ছিল দাহিয়া কালবি, তার অনেক জীবনী লম্বা, তার সুরত নিয়া কালো কালো দাড়ি, কোকড়া কোকড়া চুল, সুশ্রী সুন্দর চেহারা। এই যুবকের চেহারা নিয়ে, ওই সাহাবীর চেহারা নিয়া জিবরাইল আমিন আমার নবীর সামনে আসে। অন্যান্য দিন হাসি খুশি কেমন মুখটা সুন্দর দেখা যায়, আজকে যত সুন্দর মানুষ হোক মুখটা যদি মলিন থাকে বোঝা যায়। কথা কি বলেন? আমি যদি নবী হয়ে থাকি আমরা বুঝলো কোনো সমস্যা নাকি? মনটা দি খারাপ, মন তো দেখা যায় না, মন কি দেখা যায়? কিন্তু আপনি চেহারার রূপে বুঝেন যে, আবার যদি নিজে কি ভাই একা একা হাসেন নাকি, কি কথা কি বলেন? তাহলে নিশ্চয়ই হাসির কথা মনে আসছে, হাসতেছেন। আর যে মন মন কেন ভাই কি সমস্যা, কি জিজ্ঞেস করে না? হে আমার জ্ঞানী গুণী আব্বারা, নওজোয়ান তরুণ বন্ধুর একটু মনোযোগ। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, জিবরাইল আমিন, তোমার মুখটা মলিন কেন? জিবরাইল কয়, হুজুর সত্যি আপনি বুঝতে পারছেন আমার মনে একটু কষ্ট। কিসের কষ্ট? আপনার মেয়ে ফাতেমা আমাকে চাচা বলেছে, মন্ডার মধ্যে কেন একটু কষ্ট গেল। আপনি আছেন 570 খ্রিস্টাব্দে, ওই দিন আছেন আপনি, আর আমার আল্লাহ যে কবে বানাইছে, আপনার কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমি আগে আল্লাহ আমারে বানাইলো। আমি কত বড় যেটা হব, সে আমার চাচা বলাতে মনের মধ্যে একটু কষ্ট পাইছি। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার মদিনার কামলিওয়ালা নবী কয়ে, জিবরাইল এটা তুমি ভুলে যাও, এটা তুমি ভুলে যাও, যা হওয়ার হইয়া গেছে এটা তুমি ভুলে যাও। জিবরাইলের আরো কষ্ট জমা হইয়া গেছে অন্তরে। জিবরাইলের মনে চিন্তা ছিল, নবী যদি বলতো, জিবরাইল যাও ঠিক আছে, আমি আমার ফাতেমারে বইলা দিব, আর কখনো তোমার চাচা বইলা সম্বোধন করবে না, জেঠা বইলা আমার বড় তোমার এইভাবে সম্বোধন করবে।
এই কথা যদি বইলা দিত তাহলে মনের মাঝে শান্তি পাইতাম, মনের মাঝে শান্তি পাইতাম। কিন্তু না গো না, না গো না, নবীজি আরো বলে দিলেন ঠিক আছে তুমি এটা ভুলে যাও। আমার মেয়ে, ওনার মেয়ের উনি সংশোধন করাইবে না এমন কোন মেসেজ আমারে দিল না, তাই ওনার মনে আরো কষ্ট জমা হইয়া গেছে। আমার নবী কয় ইয়া আখি জিবরাইল, আমি চাইলাম মাইনাস করার জন্য কষ্ট, আরো দি তোমার কষ্ট আরো প্লাস হচ্ছে। আমি চাইলাম কষ্টের থেকে দূরে থাকার জন্য, আরো তোমার কষ্টের ভিতরে তুমি নিমজ্জিত, আরো তোমার হৃদয়ে কষ্ট দেখা যায়। জিবরাইল রে কেন কেন বলে হুজুর আপনি ফাতেমার ব্যাপারে তো কিছু বললেন না। আমার নবী তখন বলেন কাম উরুকাইয়া মিনাস সিনিন ইয়া আখি জিবরাইল, এই আমার ভাই জিবরাইল রে, আচ্ছা তোমার জিজ্ঞাসা করি তোমার বয়স কত? হে আমার দামোদর বিষ্ণুপুরের এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল কয় হুজুর আমার মা বাবা নাই, আমার বার্থডে জানা নাই, কবে আমি হইছি আমি জানি না। সুবহানাল্লাহ কইতেন না? আসলে আমারটাও আমি কইতে পারতাম না, আমারটাও আমি পরশুদিন দেখি আমার 22 সালের ডায়েরিতে, আব্বু কথা কইও না, 22 সালের ডায়েরিতে 1 তারিখে আমার মেয়ে আমার ছেলে দুজন লেখা রাখছে আব্বু এই দিন তুমি কোন একটা পুরা ডায়েরিতে 22 সালের ডায়েরিটা প্রথম পাতায় জানুয়ারির 1 তারিখে লেখা রাখছে আব্বু তুমি এই দিন কোন মাহফিল রাখবা না, এই দিন তোমার বার্থডে। আমি হঠাৎ করে ডায়েরি উল্টে কিরি, পরে তো আমার ওই যে আইডি কার্ড হইছে না, কথা বুঝেন নাই, ওই আইডি কার্ড চাইয়া দেখতেছি ওরে আমার বাচ্চারা ওই আইডি কার্ড থেকে আমার বার্থডে বাহির করছে। কিন্তু আইডি কার্ড যাই বানাইছে আমি ওইখানেও কই না যে আমার জন্ম কবে, হ্যাঁ তারা আন্দাজ করে দিয়ে দিয়েছে। ঠিক আছে না, ঠিক আছে না, জিজ্ঞাসা করেন তখনকার সময় তো মানুষের তো এত চিন্তা ভাবনা করতো না, কথা ঠিক বলে, হ্যাঁ একটা চিন্তা করে দিয়ে গেছে, আর যা দিছে ওইটাও ভুল। কারণ আমি জন্মইছি যেই সালে, আমি আমার কথা বুঝেননি, 71 হয়েছে যুদ্ধ, তখন আমার বোন বলে পেটে ছিল, 71 যুদ্ধের পরে আমার বোন হইছে, বোনের পরে একটা ভাই হইছে, ভাইয়ের পরে এরপরে আমি হইছি। ধরুন না 2 বছর 3 বছর অন্তর অন্তর, কথা বুঝেন নাই, 71 পরে ধরুন না 6 বছর, তো 6 বছর পরে আমি হইলে কত হয় 76 77, কথা কোনটি কিনা বলেন 77 78 এরম সম্ভবত আব্বা মা কয় এরম হইব। আর হেরা লেখা রাখছে মনে হয় 71 না 72 আইডি কার্ড, তাহলে বুঝা গেল বোনেরও আগে আমি হইছি। কথা বোঝে না, বোনেরও আগে আমি যা লেখা দিছি আর এরকম, কারণ অনেক আসে আন্দাজ করে লেখা দিয়ে যায়। আবার আঙ্গ বাংলাদেশ তো অনেক সময় এরকম 2 নাম্বারই কাম চলে না, এটা জিজ্ঞেস করার দরকার ছিল। ওই দিন দেখলাম এক লোক কইতেছে মরা মানুষের চাল খায়, আমি ভাই এটা কেমন? হুজুর আল্লাহর কসম মরা মানুষের চাল খায়। ভাই কসম খাইছি, হ্যাঁ কেমনে? এক চেয়ারম্যান সাহেব দিছে এই এলাকা, উনি চিন্তা করছে কারে কারে করোনার ত্রাণ দিব, তো চিন্তা করছে আপনার নাম কি মিজান ভাইয়ের নামে যদি দেয় তাহলে মিজান ভাইয়া যায় চালটা আনবো, তো দিছে মিজান ভাইয়ের বাহের নামে, বাপ নাই, বুঝছেন নি, আমার দাদার নামে দিছে, দাদা নাই, এইভাবে টোকায় টোকায় মরা মানুষ যা সবার নামে 1 বস্তা চাল দিছে, চাল সব বেড়া আইনা ঘরে ঢুকাইছে। কিন্তু মরা মানুষ তো চাল খায় না, খাইছে কে? চেয়ারম্যান। এরকম কিছু চেয়ারম্যান আমরা সাতপুরের কথা কই না, বিভিন্ন জায়গায় আছে কি নাই? আমগো কুমিল্লা চান্দিনা নির্বাচন আইতেছে আগামী জানুয়ারির 5 তারিখ, আমি লিখে রাখছি যে 5 তারিখ নির্বাচন মাহফিলে যাব না। তো একটা মাহফিলে একজনের দর্শে আমি কই হ্যাঁ বিকালে যাওয়া যায়, কিন্তু আজকে সন্ধ্যার পর একটা ফোন ভাইয়া কইছে নির্বাচন যাইতাম না, ভোটও দিতাম না, আমার ভোটের আগে ভোট হয়ে যাবে। একটা মেসেজ পাইছি, আর কথা বুঝাইতে পারছি, মেসেজ পাইলাম ভাইয়া সন্ধ্যার পর, আজকে সন্ধ্যার পরে এক উপর একজন কর্মকর্তা কাছে শুই না, আমি কেন তাহলে চিন্তা ছিল 5 তারিখে আমার বউ বাচ্চা সবাই এলাকায় যাবো, আমার তো আমি তো এই দেশের নাগরিক, ভালো একটা মানুষকে ভোট দেওয়ার অধিকার তো আমারও আছে, সমর্থন করার আছে না? কারণ আমি সমর্থন করার আগে যদি আপনি আমার সমর্থন করে আনলাম যাই, যদি আমি উল্টা আমার হুজুর আপনি আমার ভোট, ও আপনার ভোট হয়েছে, আপনি জাল ভোট দিচ্ছেন, কথা কোন কিনে বলেন, এর নইলে যাওয়ার দরকার নাই, আল্লাহ হেদায়েত করুক। আর আস্তে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। রাগ হইছেন নি কোন?
আপনার এলাকা নির্বাচন কবে? হ্যাঁ, নির্বাচন কবে? ওই হইয়া গেছে, আল্লাহ কবুল করে বলেন আমিন। তো দেখছি এরকম কিছু মানুষের সমাজে আছে না, মরা মানুষ হালকায়। আবার আমি যেই এলাকায় থাকি, একটা কথা মাঝখান দিয়ে বলি, খুব দুঃখের কথা, আমার এলাকার সোহেল কাউন্সিলর, আপনারা টিভিতে দেখছেন, তাকে 9টা গুলি কইরা আমার মহল্লা, আমার মসজিদ, এই আমার মসজিদ, এই হলো ওনার অফিসটা। আসরের পরে 4:20 18 মিনিট শুরু হয়েছে, আমি 25 মিনিট ওখানে হাজির। আল্লাহর অশেষ রহমতে আমার উপর কোনো গুলি লাগছে না, আমার টুপি ছাড়া আমি দৌড় দেখেছি। কারণ উনি এমন একটা মানুষ ছিল, কি মানুষ জানেন, ওনার কারণে আমি নিজে তাহাজ্জুদ পড়া শিখছি। আমি কালকেও কালকে মাহফিল থেকে এসে দেখলাম যে তাহাজ্জুদ পড়ার, আল্লাহ মাফ করো আপনি শোনাদার জন্য বললেন, কথার কথা বলছি, আমি ওনার কারণে তাহাজ্জুদ পড়া আমি শিখছি। কালকে মাহফিল থেকে এসে আমি কি সময় জন আছে উজুটা করে নামাজটা পড়া নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন না? ওনার কারণে আমি বিপ্লবী তাহাজ্জুদ শিখছি আলহামদুলিল্লাহ বলেন। উনি এলাকাতে ঈদ মিলাদুন্নবী কমিটির উদযাপন কমিটির সচিব ছিলেন। উনি এলাকা আসার পরে আমার লাইফে কোনো গাঁজাখোর সামনে যে হাইটা যেতে দেখি নাকি, তার আগে আহারে আমার কয় খাবিনি শহীদ কই, এই একটা লাথি দাম তো হুজুরে, হুজুর খাইবেন নি, আসসালামু আলাইকুম, খাইবেন নি, নাউজুবিল্লাহ কইতেন না। উনি আইসা, কারণ একবারে বর্ডার এলাকাটা, সবাই কহা আপনারা চাকরি করেন কার ঘরে? আল্লাহর ঘরে। চাকর কার? আল্লাহ। তাহলে আজকে থেকে সুদ, ওনাকে নিয়ে মিটিং করা হয়েছিল, যেদিন সোমবারে মারা হয়েছে, শুক্রবারে উনি আমাকে আমার ডান দিকে বসে বলছিলেন যে মারে মাইরো না, বাবারে মাইরো না, কারণ একটা ছেলে মারছিল, ওনার কারণে সোজা হয়ে গেছে। বিশ্বাস করেন উনি যদি বসে থাকতো, কোন রোজাদার দণ্ডে রোজা থাকে না, এত একটা সোজা হয়ে যেত বিড়ালের মতো, এমন সোজা হয়ে গেছে এলাকাটা। এমন কাউন্সিলর বিএনপির একজন আমাদের সাক্ষী মহোদয়, উনি বলছিল 27টা মেয়র এক পাল্লায় দিলে একা সুহেলের মতো হবে না। আমি হজে যাবার টাইমে সুহেলকে দিয়ে গেছি, তুমি দেখবা সে 42 দিনে সিটিতে যা কাজ করেছে, আর 42 দিন থাকলে আমি সাক্ষুর আর বাতাসি না। সুবহানাল্লাহ কইতেন না? এমন সে প্যানেল মেম্বার ছিল, তার একটাই কাজ ছিল, সে এমপি বাহার সাহেব বলছে এই বালুর মহলটা এটা তুমি দেখাশোনা করো, এটা থেকে আইনা নেতা করে দিয়েছে, থেকে আইনা ইয়া কর। কিন্তু সবচেয়ে ওটা বালুর মূলত কেন্দ্র নয়। আমি তো নিজের ওনার সঙ্গে আজকে আমি 2বার নির্বাচিত, যেদিন গত ট্রামে আমি ওই দিন রোজা ছিলাম, আমার ভোট নাই, আমি রোজা ছিলাম। আল্লাহ এই লোকটা যদি ফাঁস করে এই এলাকার গাজামো দিয়ার বাবা হওয়া যাবে না। মরার 3 দিন পরে এক ফোলা ঠুস করে আমার বিল্ডিং এর মিস্ত্রি চাপাই মোবাইল নিয়ে গেছে, নিয়ে কয় এখন বিচার দিই কোন বাবার কাছে, বাবা তো নাই, আগের মতো শুরু করলাম। নাউজুবিল্লাহ কইতেন না? পরে ওই ফুলারে আমার পাশের বাসার সামনের মসজিদের উনি 500 টাকা দিয়ে মোবাইলটা করে আঙ্গ বিপ্লবীর বাসা আমার বিল্ডিং এ কাজ করে, ফুলা কোন অন্যায় করলে যা টাকা দিয়ে কয়েকটা শর্ত আছে, 500 টাকা পাইছি, মোবাইলও দিছি, শর্ত আছে কয় হুজুরে হোনাইয়েন না, কথা হোনাইতাম না। আমারে দেখলে আসসালামু আলাইকুম সালাম দিয়ে একার মরেয়া যায়। আল্লাহ হেদায়েত করুক বলেন আমিন। এরপরে কালকে আমার মসজিদে, পরশুদিন আমার মসজিদের পাঞ্জাগার ইমাম কো কাকা শুরু হয়ে গেছে, তো কয় কি কয় এই তো বেরিয়ে তো বুঝান ওই যাইতে আছে, এটা আসলে কি কয় আপনি জান না? ঠিক এই গ্যাসেই মনে হয় 5 মিনিট পরে যে পুলিশ ধরে গাড়ি ধরে এলি সবার কিটাও ফ্যাটের ভিতরে একটা বোরকা টোরকা ফদে পেন্সিল বান্দা মহল্লা, নাউজুবিল্লাহ কইতেন না? কিন্তু কোন এলাকায় পেন্সিল আর ঝাড় ছিল না, একটা বাইক 2টা 3টা ট্যাবলেট পাইছিল, তাই আমাদের বেঁচে তাই 3টা হয়েছে, তার ঘরটা ভাঙা দিছে, কত ঘর ভাঙা দিলাম। পরে লাস্টে দেখেছে হুজুর আমি আর করতাম না, করতি না কাউকে মসজিদে গেছে, যাত্রীটা রিক্সা কিনা দিলাম, কুমিল্লা শহরে যারা থাকেন দেখবেন পেছনে লেখা আছে সুহেল কাউন্সিলর সৌজন্যে অনেক রিক্সা কিনা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? রিক্সা চালাবি, পেন্সিল বিক্রি করতে পারবি না, লাস্টে একটা ঘর উঠিয়ে দিছে, কয় যা আলহামদুলিল্লাহ কইতেন না? যে মাসে সকালবেলা আইসা ওনার থেকে 3000 টাকা নিতে, সকালবেলা আইসা 3000 টাকা নিছে, কয় কি ভাই আজ এটা সাল কিনতাম টিয়া নাই, কয় ঠিক আছে, আরে আমারও তো টাকা পয়সা নাই, কয় থাক 5000 টাকা দিয়ে 5000 করে নে 3000 লইয়া যায়, সকালবেলা সাল কিনা বিকালে এই খানাটা খাইয়া এই মারছে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ
এই জালেমদেরকে আসলে আমি তো চিনি, যেই ছেলেটা ছেলে নিজে বোম বানাই তার কাছ থেকে চিনতাম, সে আরো খুনের অনেক, তারপরে 14টা কেসের আসামি। তো যাক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। কষ্ট লাগে সমাজের দিকে তাকাইলে, যদি সমাজের প্রশাসন, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার এবং জনগণ যদি হেরা ঠিক থাকলে হইতো না, আমরাও ঠিক থাকতে হইব। সবাই যদি ঠিক হইয়া যায়, ঠিক সোনার বাংলাদেশ হইতে 1 ঘন্টা সময় লাগবে। কথা কোন ঠিক কিনা বলো? এখন আমগো কথা কইব কি? এক মুরাদের কথার লগে তো আমরা নাই, ঠিক না? ঠিক নি? মনে হয় গাঁজা, মদ, ইয়ারবা, ফেন্সিডিল ফ্যাক্টরি হেডে ঢুকাইয়া কথা কয়। দেখছেন নি আল্লাহর দ্বারা বড় শক্ত ধরা। কথা কোন কিনা বলো? ইসলাম থাকবে না, রাষ্ট্র ধর্ম বলছিল, বিসমিল্লাহ থাকবে না। এটা আওয়ামী লীগ বিএনপির বিসমিল্লাহ নয়, এটা আল্লাহর কোরআনের ভাষা, ঠিক কিনা বলো? ওইটার মধ্যে যারা হাত দিবে, মনে রাখবা, এটাকে যারা হাত দিবে তার আগুন তার চেয়ারে নয়, তার জীবনটাই জ্বলে যাবে, বাঁচার ক্ষমতা নয়, ঠিক কিনা বলো? এই মাইয়ার লগে কথা কইছে নায়িকা মাহির লগে, এটা আল্লাহকে ইডারে কেন্দ্র করে তো সব ক্যান্সেল। কথা কোন ঠিক কিনা বলেন? লতিফ সিদ্দিকী হজের বিরুদ্ধে কথা বলেছে, আজকে সিদ্দিকী কই আছে কোন খবর? কথা কোন ঠিক কিনা বলেন? আবার হাফিজুর রহমান সিদ্দিকী ইয়াকে রহমত কইছে, কি তারা এহসান গ্রুপের রহমত কইছে, আর নবীরে কইতো বিশ্ব নবীরে কইতো বিশ্ব, আর ওইটার কইছে রহমত। এই যে কথার কারণে আজকে নাই। কথা কোন ঠিক কিনা বলেন? মানুষ জিজ্ঞেস করে ভাই দাওয়াত দিলে ফিডে আর তুষ্ট করলে ভাই সে ধরে টেয়াল লাগে, দাওয়াত দিলে আইয়া ধরে টেয়াল লাগে। আল্লাহ হেদায়েত দান করুক বলেন আমিন। আমি ওনার কথা বললাম কেন, আমরা এরকম বহু বক্তা আছি, মুখে বলে একরকম, আমার লাইফে চলে আরেক রকম। কি আছে না? আসেনি। মুখে বলি আমি শাহজাহান নামাজ পড়ি, রোজা করি, সুদ খাই না, ঘুষ খাই না, যাই দেখেন ওনার তদন্ত করে ওনার অ্যাকাউন্টে সুদ আছে। যেমন আমি আমার এই মোবাইলে টাকা বিকাশ আছে, এই বিকাশে সুদ আছে। আপনারা জানেন কি জানেন না? বিকাশে সুদ আছে। আমি টাকাটা আসলে সাথে টাকাটা উঠিয়ে নিই। কেন? আর এটার মধ্যে সুদ দেয় 300 কত টাকা জানি আমার জীবনে একবার সুদ পাইছি। নাউজুবিল্লাহ কইতেন না? দেখি হঠাৎ করে অ্যাকাউন্টে মাসে ফিরে কোন মাসে জানি দেখি কিরি টাকা আইলো কই থেকে, কি কে দিল? পরে দেখি ইংলিশে মেসেজ দিছে, বাংলাও দেয় নাই, স্বাধীন বাংলাদেশে ইংলিশে মেসেজ দিছে আমার এত টাকা আছে, 300 কত টাকা জানি আমার ইন্টারেস্ট দিছে। ইন্টারেস্ট বুঝেন? ইন্টারেস্ট সুদ দিছে হুজুরে, মানে সুদ টাকা জানি কেউ বাঁচতে না পারে। নাউজুবিল্লাহ বলো। পরে চিন্তা করলাম বাঁচার তো কোনো রাস্তা তো লগে কতদিন থাকলে না সুদ দিব, থাকার সুযোগ দেই না। আল্লাহ হেদায়েত দান করুক বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আপনি কি রাগ করেছেন? আল্লাহ যারা ভালো মানুষ, যাদেরকে ক্ষমতায় বসেছেন এবং যারা বসেছে, একা ওদের দ্বারা সম্ভব নয়। এমপি, মন্ত্রী, শেখ হাসিনা না, বঙ্গবন্ধু, জিয়া সবাই যদি একমত হয়ে শুরু করে, আমরা যদি ঠিক না থাকি হবে না। কথা বলি কি বলো? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। আরো জোরে কোন আমিন। এই জন্য বললাম নেগেটিভ লোক সমাজে আছে, পজিটিভ লোক, নেগেটিভ কাউন্সিলর, নেগেটিভ মেম্বার, চেয়ারম্যান আছে না? আবার পজিটিভও আল্লাহ ভালো রে, আরো তুমি ভালো করে দাও। আরো জোরে কোন আমিন। এক চেয়ারম্যান দিতে যাইয়া এক বেডির লোক কোলাকুলি করে লেছে। আমি নিজে আমার এই চোখে দেখছি, এই চোখে মানে সবার লোক কোলাকুলি করতে ভাই আমার একটা ভোট দিয়েন, আমার একটা ভোট দিয়েন। তো কোলাকুলি করতে দাঁড়ে সবার লোক মুসাফা করতেছে, সবার লোক কোলাকুলি করতেছে, মুসাফা না, কোলাকুলি হঠাৎ করে ভরসে মহিলা, ও মহিলা লোক কইটা হঠাৎ করে খেয়াল হয়েছিল যে মহিলা 2 বার করার পরে নাউজুবিল্লাহ কইতেন না? তো যেই বেটারে এখন এই হুশ নাই, কয়েকদিন পরে বেটারে সিসি ক্যামেরাতে মিশরে পাওয়া যায় না। আসেনি। আবার এমনও চেয়ারম্যান আছে, আমি নিজেই বলছি আল্লাহ এই লোক নির্বাচিত হইলে আমি একটা রোজা রাখছি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা চাই সমাজটা ভালো চলুক। আপনারাও চেয়ারম্যান মেম্বার যারা হইছে তাদের পক্ষে থাকবেন, যদি তারা ভালো থাকে আমিন বলেন। আর যদি দেন 2 নাম্বার, তাহলে খেয়াল রাখেন, মাথায় রাখেন, ওই জনার 5 বছর পরে যা রাগ হইছে, করার কিছু নাই। আল হাক্কু মুরুন লাউ কানা আদুন হক কথা তিতা লাগে, তারপরে বলতে হবে। কারণ এখানে আমি এই কথা বলবো, এটা আমার মাথায় ছিল না। আমার বলাই কে? আল্লাহ আমাদেরকে, আমি সহ আজকে আমাদের শ্রোতা সবাইকে তুমি হেদায়েত দান করো।
আমিনটা সবাই বলেন, আর জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। বাদান আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজি। ও জিবরাইল আমিন খেয়াল আসেনি? বুঝা গেছে? জিবরাইল আমিন একটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার তো ফাতেমার ব্যাপারে সিদ্ধান্ত নিলেন না, তাই আমার নবী বল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলো তো তোমার বয়স কত? জিবরাইল কয়, আমার বয়সের খবর নাই, আমায় কবে জানি হইছে, আল্লাহ আমার তো বাবা নাই মা নাই, কবে জানি হইছে আমি তো জানি নাই। এই কথা বলার পরে আমার নবী কয়, একটু খেয়াল করে বলো না তোমার বয়স কত? কয়, হুজুর একটা ধারণা আপনারে দে, আমার বয়সটা যে কত একটা ধারণা দে। মনোযোগ আছে? ঘুমাই গেছেন কে? হাত উঠা। ঘুমাই গেছেন কে? হাত উঠা। একজন উঠাইছে, বাকিটি ঠিক আছে, আল্লাহ কবুল করে বলেন আমিন। বলে তোমার বয়স কত? বলে হুজুর একটু ধারণা দেই। বলে দেও। নবী গো, নবী গো, হেজাবের আবে চতুর্থ আকাশে আমি একটা তারকা দেখতাম এইভাবে জ্বলে থাকতো, একটানা ৭০,০০০ বছর পর্যন্ত জ্বলে থাকতো, আবার যখন নিভে যাইতো ৭০,০০০ বছর পর্যন্ত নিভা থাকতো, উঠতো না, আবার যখন জ্বলে থাকতো ৭০,০০০ বছর পর্যন্ত জ্বলে থাকতো, আবার যখন উদিত হইতো জ্বলে থাকতো ৭০,০০০ বছর পর্যন্ত জ্বলে থাকতো, আবার যখন ডুবা যাইতো ৭০,০০০ বছর পর্যন্ত ডুবা থাকতো। নবী গো, নবী গো, নবী গো, আমি ওই তারকাটা একদিন নয়, 2 দিন নয়, আমি এই তারকাটা ৭২,০০০ বার দেখছি উঠতে এবং ডুবতে। হে আমার চাঁদপুর সদর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, এবার মোবাইলে ৭০,০০০ ৭২,০০০ দিয়া গুণ দিলে, মনোযোগ আছে তো, ৫০৪ কোটি বছর হয়। কত বছর? ৫০৪ কোটি বছর। নবী গো, নবী গো, আমি তারকাটা ডুবতে দেখছি ৫০৪ কোটি বছর, উদিত হইতে দেখছি ৫০৪ কোটি বছর। তাহলে বুঝেন গো নবী, ১,০০০ থাক থাক, তারপর এটা রেডি হেদিকে না আব্বু, তুমি হেনে যাও, তোমার কই নাই এটা দুর্বল, এটা তুমি দুর্বল দেখিয়া, এটা ছোট দেখে মাইরো না, কেন থাকার মাইরো না, তুমি দুষ্টামি করো না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা আপনি এবার যুগ বিয়োগ মিলাইয়া গুণ করে দেখেন গো নবী, আমার ১,০০৮ কোটি বছর আমি তারকাটা উদিত এবং অস্তগামিত জ্বলে থাকতে এবং নিভে যাইতে দেখছি ১,০০৮ কোটি বছর। কত হাজার? ১,০০৮ কোটি বছর। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো বইলা ভালাইছি, কিন্তু একবার হিসাব মিলে ১,০০৮ কোটি বছর। আল্লাহু আকবার বলো। হুজুর, আমি এই ডুবতে দেখছি ৫০৪ কোটি, উদিত হইতে দেখছি ৫০৪ কোটি, টোটালি জলে থাকতে দেখছি ৫০৪ কোটি এবং ডুবে থাকতে ৫০৪ কোটি, ১,০০৮ কোটি বছর। একটু ধারণা দিলাম আমার বয়সটা। আমি ওই তারকাটা দেখছি। কেউ জিজ্ঞাসা তোর বয়স কত? ভাই যুদ্ধের সময় আমি তখন একটু বুঝি, এরকম কয় না, কয় না, যুদ্ধের সময় আমি একটু বুঝি, এতটুকু বুঝি। তখন তার মানুষ কত হলে মনে হয় ৭, ৮, ৯, 10 বছর হইতে পারে। কথা মানে কিনা বলেন, এরকম ধারণা কল পেয়েছি জানি না। যুদ্ধের সময় আমি একটু বুঝি, একটু খেয়াল আছে। কথা মানে কিনা বলেন। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, তাহলে বুঝেন আমার বয়স কত? আমার নবী হা অনেক লম্বা বয়স। সুবহানাল্লাহ। জিবরাইল, এই তারকাটা এখন আর দেখনি? কয় না। কয় দেখলে চিনবানি? কয় নবী গো, বলেন কি, যেটা ১,০০৮ কোটি বছরের ভিতরে ৫০৪ কোটি বছর জলে থাকতে দেখছি, অবশ্যই দেখলে চিনব। আমার মদিনার কামলিওয়ালা নবী বলে, জিবরাইল আমার পিছে দিক দিয়ে আসো। জিবরাইল পিছে দিয়ে আবার কিটা?
আমার পিছে দিক দিয়ে আসো। এবার জিবরাইল আমিন আমার নবীজির পেছনে গেলে একটা আমার এই জুব্বাটা একটু উপরে উঠাও, আমার জুব্বাটা উপরে উঠাও। এবার জিবরাইল আমিন আমার নবীজির জুব্বাটা উপরে উঠাইতে গেলে জিবরাইল আমিন হঠাৎ করে উঠাইতে পিঠ মুবারকের স্কন্দের মধ্যে, পিঠের মধ্যে, স্কন্দের নিচে একটু পিঠের মধ্যে এই জায়গা দিতে হঠাৎ করে জিবরাইল আল্লাহ 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 হুজুর আল্লাহর কসম হেজাবে রবের মধ্যে যেই তারকাটা দেখছিলাম, হেজাবে রবের মধ্যে যেই তারকাটা দেখছিলাম, এই তারকাটা দিয়ে আপনার পিঠ মুবারকে দেখা যায়। জিবরাইল আমিন একটা ডাক দিয়া কয় নবী গো, হেজাবে রবে যেই তারকা এটা আপনার পিঠে দেখা যায়। আমার নবীজি ডাক দিয়া কয় জিবরাইল এই তারকা তো তারকা ছিল না, এই তারকার সুরতে ছিলাম আমি মদিনার কামলিওয়ালা। তুমি আমার বয়সে বড়, ভালো কইতেন না? জিবরাইল কো নবী গো আমি তো আমার বয়স না বার করতে চাইলাম, এখন যে আপনার বয়স বার হইতেছে। আমার নবী কো আর কি দেখছো বলো, আর কি দেখছো বলো। জিবরাইল কো হুজুর মাফ করেন, কয় না আর কি দেখছো বলো। জিবরাইল কো হুজুর সাজরাতুল ইয়াকিনে এই গাছের মধ্যে একটা ময়ূর পাখি দেখছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? ওই ময়ূর পাখিটার মাথায় একটা মুকুট ছিল। নবী কয় দেখতে কেমন, কত মাথায় একটা মুকুট ছিল, কানের মধ্যে দুইটা ঝুমকা ছিল, গলার মধ্যে একটা মালা ছিল। ময়ূর পাখিটা বড় সুন্দর, ওটা ওই গাছের মধ্যে আল্লাহকে সিজদা দিত। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয় জিবরাইল আমিন আমার মেয়ে ফাতেমা তোমাকে চাচা বলাতে তোমার মনে কষ্ট চলে গেছে, জেঠা বললো না কেন, আমি পর্যন্ত বললাম তারপরে তুমি মেনে নিতে পারলা না। এখন দেখি শোনো শোনো, ওই ময়ূর পাখিটা যেটা আল্লাহ আমার ময়ূরের সুরতে সাদরা তুলিয়া কিনে বসাইয়া দিছিল, ময়ূরটা ছিলাম আমি, মাথার মুকুট ছিল আমার আলী, গলার মালা ছিল আমার ফাতেমা, কানের দুলটা ঝুমকা ছিল এইটা ছিল আমার নাতি জান্নাতের যুবকের সর্দার ইমাম হাসান হুসাইন। জিবরাইল রে এখন তুমি বলো আমি তোমারে কি নামে ডাকবো, আমার ফাতেমা কি নামে ডাকবে, হাসান হুসাইন তোমারে কি বইলা ডাকবে। আমার ফাতেমা তোমার চাচা বলাতে তুমি রাগ কইরা ভালাইছো। আমি দেখি এখন আমার ফাতেমা তো দূরের কথা, আলী তো দূরের কথা, হাসান হুসাইনের চেয়ে অনেক অনেক ছোট, বলো তারা এখন তোমারে কি নাম লইয়া ডাকবে। জিবরাইল কো নবী গো আমার বেয়াদবি হইছে, আপনি আমারে maaf করেন। আমার নবী হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো দয়া সাগর। মারহাবা আল্লাহ হাবিব আমি আপনাকে আরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, পাঠাইছি দুনিয়ার ভিতরে ইল্লাহা পাঠাইয়াছি রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের রহমত বানাইয়া, আলামিন বহু বচন ফ্লুরাল জমা, সমস্ত আলমের জন্য রহমত বানাইয়া। নবী গো আপনি আমারে maaf করেন। আমার দয়াল নবী দয়ার সাগর maaf কইরা দিলেন। জিবরাইল আমিন maaf হওয়ার পরে এবার মুখের মধ্যে হাসি ফুটা কই নবী গো একটা কথা জানতাম পারিনি, বলে বলো বলো বলো। কই নবী গো হেজাবে রাবের মধ্যে আপনার একবার আমি দেখতাম, আবার দেখতাম না। খেলা আছে নি ৭০,০০০ বছর একবার দেখতাম, আবার কেন এখন তো আমি বুঝি আমনি। আর জোরে কোন, এতদিন মনে করতাম আমি তারকা, এখন বুঝলাম আপনি তারকার সুরতে আল্লাহ আপনারে কখনো সুরাতে হাক্কিতে, কখনো সুরাতে মালাকিতে, কখনো সুরাতে বাশারিতে, কখনো সুরাতে কাউকাবে আল্লাহ আপনার রাখছে। তাই আপনার তারকার সুরতে ছিলেন নবী গো। বলেন তো আমি একবার দেখতাম আবার দেখতাম না, ৭০,০০০ বছর কই যাইতেন, ৭০,০০০ বছর পরে কই থেকে আইতেন, এই সময়টা দেখতাম এবং দেখতাম না কেন একটু জিজ্ঞাসা করলাম, একটু বলে দেন না, একটু বলে দেন না। শুনতে মনে চায়, কষ্ট হচ্ছে না তো? আর রাতো একটু আপনারা অসুবিধা হয় না তো? আপনারা আল্লাহ কবুল করে বলেন আমিন। একটু দুশমন আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওরে নবী আমার ইমানদারের জান বলেন সুবহান নবী আমরা ইমানদারের জান কথা কোন ঠিক না বলেন وعن انس رضي الله تعالى قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون حب اليه من والده وولده والناس اجمعين কখনো 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 ও আমার সাহাবায়ে কেরাম শোনো তোমরা কখনো মুমিনে মুকাম্মিল হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা ভাই বেরাদর ওয়ান্নাসি আজমাইন সমস্ত কিছুর চেয়ে ওয়ান্নাসি সমস্ত কিছুর ভিতরে আজমাইন যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে আমারে মহব্বত করবা না এবং কি তোমার জীবনের চাইতো আমারে ভালোবাসবা না তুমি মুমিনে মুকাম্মিল না তাহলে নবীর ভালোবাসার নাম হলো ঈমানের পরিচয় ঠিক কি না বলো ওরে নবী আমার ঈমানদারের জান বলেন সুবহান নবী আমরার ঈমানদারের জান কওনা নবী আমার নবী আমার আরে বেলাল হাবশি ঈমান তাজা আরে এই জগতে পাইল রে সাজা হায় বাবহি কাটার হায় রে বাবহি কাটার আগাতার প্রমাণ বলেন সুবহান নবী আমদার ঈমানদারের জান বলো নবী আমার ঈমানদারের জান বলেন সুবহান নবী আমার আরে নবী গো আল্লাহ বলে আরে ডিক্লার দিলে লাল কুরআনে হায় হায় প্রকাশিলেন ওরে প্রকাশিলেন ওরে প্রকাশিলেন হাবিব দুজাহান বলেন সুবহান নবী আমরার ঈমানদারের জান বলো নবী আমরার নবী আমরার আল্লাহ কবুল করুন সত্যি যেন আমাদের ঈমানদারের জান হয় বলেন আমিন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বামানা আকরাব নসব মানারু ঈমানদারের জানের চাইতে আরো বেশি নিকট আমার মদিনাওয়ালা আছে আল্লাহ কবুল করে বলেন আমিন হে আমার দামুর দর্দি বিষ্ণুপুর এলাকা বিষ্ণুপুর না বিষ্ণুপুর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা মাহফিলটা দেখলাম খোস্টাটা না কই মাহফিল দেখলাম যুবকদের উদ্যোগে দেখছি সব বুড়া না না এটা না আমি এটা বলছি না মানে যারা আমাকে রিসিভ করলো যারা খাওয়াইলো যুবকরে দেখছি না মনে হয় সব এটা মনে হয় লেখা ছিল মনে হয় যেভাবে আমি দেখছি আর যে বিষ্ণুপুর মুরব্বীদের উদ্যোগে বুড়াদের উদ্যোগে এরকম দেখছি গতবারও দেখছি এই যে মনির ভাই কই আসেনি মনির ভাই গতবারও দেখছি আরো লোক আসিল এরাই দেখছি ওই বাথরুমে গেছি ওযু বানাইছি নামাজ পড়ছি ঠিক আইজো দেখছি দিয়ে আমার কথা বুঝছেন নি আবার আমার ভাইরা যারা রিসিভ করতে গেছেন এরাও দেখছি সব আমার ওই ভাই গেছে ঠিক আছে না ভাই আপনি গেছিলেন আরেকটা হিটে জানে অন্ধকারে পুরো চেহারা দেখি নাই এই গেছি এও দেখছি তারা লেখলো যুবক কোন যুবকটি জানি কই আসেনি আল্লাহ কবুল করো তবে সত্যি কিন্তু যুবকরে আমি দেখি না কারণ যুবকদের উদ্যোগে যুবকরা কারণ আমি যখন বিয়ে করছি বউজন আমিও দেখছি না তাহলে বিশ্বাস করি কেমনে যুবকরা আল্লাহ কবুল করো বলেন আমিন এ যুবক তোমরা ভালো মানুষ আলহামদুলিল্লাহ বলুন ভালো মাহফিলের আয়োজন করেছো কিন্তু তোমরা এই মাহফিল শুনলে হবে না মাহফিল শুনলে হবে না মাহফিল করাইলে হবে না মাহফিলে যে আলোচনাগুলি হচ্ছে
তা তোমরা শুনে বাস্তবায়ন করতে হবে। কথা কোন কিনা বলেন? মা বাবার খাদেম হতে হবে। কারণ বহু তোমাদের বাবা মা যদি কেউ ফুতে দিকে আসে না, বহু এই আজকের এই মাহফিল বহু যুবকদের বাবা দরজা বন্ধ কইরা নিরালে নিরালে কাঁদে। সমাজে আছে না? কারো কাছে বলতে পারেন শুধু পানি দেখে কেউ কি তো না কি জানি আসলে কিন্তু কাঁদতে আসে। সমাজে আছে না? বহু এই যে আমাদের মেম্বার সাহেব নাম কি জাভেদ ভাইয়ের কাছে কদিন পরে দেখবেন কত বিচার যাইবে, বিচার যাইবে। মেম্বার সাহেব কি আমার ফুতে আমারে বাদ দেয় না, আমার বৌমাই কইছে এই বাইতে থাকতে পারবে না, হেবে যাও এনা তোমার জায়গা নাই। কত বিচার দেবে মেম্বার সাহেবের কাছে? যাবে কি যাবে না? আবার কত ছেলে মেয়েরা বিচার দিবে। মেম্বার সাহেব কি আমার আব্বা আমার লোকে রাখতাম না, মানে আব্বারে কই দিবেন দেন, নলে কিন্তু আপনারা ভোট দিছি নতুবা কিন্তু আসেন না। কত ছেলে মেয়ে বাবা মার বিরুদ্ধে মামলা পর্যন্ত করে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলেন। এই কারণে যুবকদেরকে বলবো তোমরা বড় ভালো কাজ করেছো। জিবরাইল আমিন প্রায় গতকালকে আমিন গতকালকের মাহফিল যুবকদের উদ্যোগে প্রোগ্রামটা ছিল। আমি গতকাল আমার হোমনা থানা যে হাদিয়া দিছে তার অর্ধেক আপনারা দিতেন না, এটা আমরা জানি তো। কারণ এটা তো এরপরও তো আপনারা সব জায়গায় কি বাটা, এটা তো বাটা দোয়ানের দাম না, তো কোন জায়গায় কম কোন জায়গায় বেশি হবে। কিন্তু আলহামদুলিল্লাহ দোয়া করেন এগুলি দিয়ে যেন আমার একটা স্বপ্ন আছে 5টা মাদ্রাসা, একটা জন মহিলা মাদ্রাসা করার। কালকে একজন লোক কথা বলছি 4টা মাদ্রাসা একটা জন মহিলা মাদ্রাসা করার চিন্তা করছে। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আমার যারা ফেসবুকে অ্যাড আছেন একটা দেখছেন আল হুসাইনিয়া মাদ্রাসা, ওটা 5ম এই যে শনিবারে বাৎসরিক মাহফিল হবে, আমিন বলেন। এই শনিবারে বাৎসরিক মাহফিল, এরপরে আরেকটা ইমামে আজম যেটা বিল্ডিং বানাচ্ছে ওটার মধ্যে ইমামে আজম আন্তর্জাতিক হিফজ মাদ্রাসা, আল্লাহ কবুল করো। আমার গ্রামে আছে গাউসিয়া সুন্নিয়া গাউসুল আজম হাফিজিয়া মাদ্রাসা ও খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতিমখানা। মারহাবা বলেন। নিজ একটা মসজিদ, অনেক কষ্টের কারণে একটা মসজিদ, অনেক কষ্টের কারণে এখন মিস্ত্রি ভাই না। আজকে এক মিস্ত্রির লোকে যোগাযোগ করলাম, মিস্ত্রি যে এতে কবে পারতাম না। আরে কি রে, শুধু কইছি মেহরাবটা, কারণ মেহরাবটা ডিজাইন করে করছি, টাইলস আনছি ঢাকা থেকে 4,32,000 টাকা টাইল আনছি। আমি তো যদি মেহরাবটা এমন ভাবে করবা যাই কইছি সবচেয়ে দামি টাইলস যেটা ওটা মসজিদে লাগাবো, আমিন বলেন। তো গোল্ডেন টাইলস আনছি, হেগারে দেখাই এই ডিজাইন দেখে আমি যে নামাজ পড়ি এই মসজিদের ডিজাইনে টাইলসটা লাগাইবা। কয় হুজুর একজনকে 50 টাকা, এটা এই জায়গাটা 20,000 টাকা চুক্তি, আমি কিন্তু দিলাম। ঠিক আছে জান দিব। আজকাল পরশু কইতে সিটাং গেছি কোন কাজে করে না, আজকেও ভাই না একদম স্ত্রী আইতে গাড়ি যোগাযোগ কয় হুজুর এইটা মেহরাব সব কাম করতে রাম হুজুর এটা মেহরাব দাঁড় কর, এই তেরি বেটা মেহরাব আসল তোমার মেহরাব। কথা কোন ঠিক না বলে ভালো টাইলসের মিস্ত্রি পাইতেছি না, কত জায়গা খুঁজতেছি, আল্লাহ যেন ব্যবস্থা করে দেখ না, আমিন। একটু জোরে কর না আমিন, যাতে মসজিদটা সুন্দর। কারণ আল্লাহর করা সুন্দর হলে যদি আল্লাহ খুশি হয়, মানুষ যদি দেখে একটু দোয়া করে, কবরে শুয়ে একটু দোয়া পাবো। কথা কর না, আল্লাহ কবুল করে বলেন আমিন। তো এই হাদিয়া নিয়ে আমি প্রায় জায়গায় আমাদের বক্তাদেরকে বলি, আমরা যে সংগঠন করি ছাত্র সেনা থেকে শুরু করে আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনে ছোটবেলা থেকে জড়িত, আমি প্রায় জায়গায় বলি আমার দোস্তরা আমার সমবয়সীরা জীবনে একটা মাদ্রাসা শুরু করে যাও, কবরে শান্তি পাইবা। কথা কোন ঠিক বলে। আর এই বাড়ি গাড়ি যা ক্লিয়ার করে দিব, ওই বাড়িতে বসে তোমার ছেলে সিনেমা, যাত্রা, থিয়েটার, টেলিভিশন ওগুলি দেখবে। বাবা মরে গেছে একবার স্মরণও হবে না, শুক্রবার একদিন জুমার দিনও ভালো মতো মসজিদে যায় নাই। কথা কোন ঠিক বলো। তোমার জন্য দোয়া করবে না, তোমারটা তুমি ব্যবস্থা করে যাও। বর্তমান যে ছেলে মেয়ে, তবে আপনাদের সন্তানগুলো আল্লাহ কবুল করুক বলেন আমিন। জিব্রাইল বলে আকাশটা কতটা, আচ্ছা এই যে বৃষ্টির ফোঁটা পড়ছে গণনা করা সম্ভব? আব্বারা কোনা গণনা করা সম্ভব না। জিব্রাইলকে আকাশ থেকে কতটা বৃষ্টির ফোঁটা পড়ছে গণনা করা সম্ভব নয়। কিন্তু আমি জিব্রাইল কতটা ফোঁটা পড়তেছে গণনা করতে শুধু পারি না, মাটির মধ্যে পড়ে কতটা টুকরা হয় তাও আমি গণনা করতে পারি। একটু জোরে কাটা সুবহানাল্লাহ। হে আমার দামুর দরদে এলাকার যুবক বন্ধুরা,
শোনো শোনো, জিব্রাইল বলে কতটা বৃষ্টির ফোঁটা পড়ে আমি জিব্রাইল গণনা করতে পারি রে। কিন্তু যুবক কালে, জোয়ান কালে কেউ যদি সেজদা দেয়, কেউ যদি নামাজ পড়ে, বাবা মার খেদমত করে, মুরব্বিকে সালাম দেয়, মিলাদ মাহফিল আয়োজন করে, ভালো কাজ করে, সওয়াবের কাজ করে, আল্লাহ ওই যুবকের আমলনামায় এত নেক দিতে থাকে, দিতে থাকে। আমি জিব্রাইল বৃষ্টির ফোঁটা গণনা করতে পারি, কিন্তু আল্লাহ এত নেক দেয় আমি গণনা কইরা কুলাইতে পারি না। এই কারণে যুবকরা ভালো কাজে আগাইতে হবে। আমিন বলেন। আল্লাহ যেন এই সমাজে যুবকদের কবুল করো, মসজিদমুখী বানায় দে, মা বাবার খাদেম বানায় দে, বলেন আমিন। যুবক তুমি চাকরি পাও না, ব্যবসা নাই, বাণিজ্য নাই, অভাব, চিন্তা নাই, বাবা মা তো আছে, আছে, এই বাপ মার কদমে যাই একটু সুমা দাও, বাপ মারে কিছু হাদিয়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? যেটা আমি করি, আমি আল্লাহ মাফ করো, আমি যেটা করি হাদিয়া দিয়ে আমি আব্বা আমার কাছে দোয়া চাই। আমি আমাদের কাছে অনেকে হাদিয়া দিয়ে দোয়া চাই না, কথা কয় না, হুজুর 10 টাকা দিলাম আমাদের দোয়া করেন, মসজিদে হুজুর এটা তাবারুক আনছি, হুজুর একটু মিলাদ ফিরে আমার একটু দোয়া করেন, আমার ফলাটা বিপদে আছে, কয় না সব টাকা হাদিয়া দিতে পারো। আমি শাহজাদ বিপ্লবীর দোয়া মঞ্জুর হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু বাবা মার দোয়া ননস্টপ, আল্লাহর কসম মুখ থেকে আউট করতে দেরি, আর আল্লাহর আরশের মালিকের কাছে মঞ্জুর হইতে দেরি হবে না। মাঝখান দিয়ে কথাটা বইলা দিলাম, অসুবিধা হচ্ছে না তো? কারণ বহু বুড়া বুড়া বাবারা কান্দে, বহু বুড়া বুড়া মায়েরা গ্যাস্ট্রিকের ট্যাবলেট পায় না, ঠিক নেই, ফেসারের ট্যাবলেট পায় না, আছে আছে কিনা নাই, কিন্তু ফোলায় ইয়া মোবাইল চালায়, ঠিক 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 গেমস খেলে, আছে না এই মায়ের একটা ফোনের মুখের একটা হোমওয়ার্ক, একটা মোবাইলের অভাব নাই, এমবি ফুরাইতে পারে, মোবাইলে কথা কইতে পারে, ওখানে টাকার অভাব নাই। আর বাপ মারে কোন টাকা দেওয়ার মতো বউ কত টাকা ভেন্টি হিন্দি একটা কত কিছু করতেছে, বড় সমস্যা নাই। কিন্তু শ্বশুর শাশুড়ি রে মাসে 30টা গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনা দেওয়ার মতো টাকা থাকে না। এরকম বৌমা সমাজে আসেনি না? না কোন আসেনি? ওই বৌমাদেরকে আমি বলি, আমার বোনেরা শোনো, আমি শাহজাদ বিপ্লবী আজকে যদি স্কুলের মাঠে একটা বটগাছ লাগাইয়া যায়, এই বটগাছ থেকে জীবনে কাঁঠালের আশা করা যাবে? কথা বলেন। আমি যদি একটা কাঁঠাল গাছ লাগাইয়া যাই, ওই কাঁঠাল গাছটা একদিন বড় হলে ওঠাতে কাঁঠালের আশা করা যাবে? কথা কন, ক্লিয়ার তো? আমি ফসল করলাম, ফসল পাওয়া যাবে না, আশা করা যায় তো? মা তুমি শাশুড়ির সঙ্গে যে ব্যবহার করতেছো, এটা শেষ নয়, এটা শেষ নয়, ইতি নয়, সমাপ্ত নয়। তুমি যে গাছ লাগাইলা, শাশুড়িকে সঙ্গে যে আচরণ করলা, তুমি আজ থেকে 20 বছর পরে সে আচরণ তোমার জন্য আরো ডাবল ডাবল যোগফল ইন্টারেস্ট সুদটা জমা হয়ে রয়েছে। আমার কথা কি ঠিক না বেঠিক? মা তোমার পায়ে ধরে বলি, তুমি মায়ের জাতি, একবার চিন্তা করে দেখো। আব্বারা রাগ হইতেছেন? আপনাদের বৌমা আছে না সমাজে? এই মনোযোগ আছে তো? ফোন পাইছে কি তাকো? মা তুমি কাঁদছো কেন? আপনার বউ ফোন পাইছে, আপনার শাশুড়ি ফোন দিছে, কথা মনোযোগ আছে তো? মা কাঁদছো কেন? মা কয় তোর ভাইয়ের বউয়ে, বুঝছেন তো, তোর ভাইয়ের বউয়ে আমার ফুতে আমার যে গালি গালাজ করছে, এর লাগা কাঁদতেছি। আসলে ঠিক আছে, জানো আমি আইতেছি, কারণ বড় বোন তো একটা দায়িত্ব আছে। তো স্বামী থেকে স্বামীরে আমি একটু আমগো বাড়ি যাবো, আমার মার একটু সমস্যা, আমার ভাইয়ে নাকি, আমার বউ, আমার ভাবি নাকি আমার আম্মার সঙ্গে খারাপ আচরণ, আমি একটু দেখতে যাবো। এরকম হয় না? যাই বলে ভাবি আছে না? আমি এই বাড়ি থাইকা, আমার বাপের বাড়ি থাইকা, আমার মার বাড়িতে থাইকা আমার বাপ মার সঙ্গে আচরণ করলেন কেন? বিচার করেনি। আমার মার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। যদি এই বাড়ি থাকতে বাপ মার সম্মান করে, মার ভাও ধরেন, হ্যাঁ ঠিক আছে, জান করতাম না, সুন্দর মাশাআল্লাহ, এই তো সুন্দর। এবার তুমি ওখানে বিচার করে, তোমার মা যাতে কষ্ট না পায় বিচার করে দিয়ে আসলা। তুমি এখন
এবার বাড়িতে আসা আম্মা, নিজের শাশুড়ি, আম্মা কি থাকো কই গেছিলেন কেন? বাতি রান্না না কেন? কাগো মা আমি তো সাল দুই চার কে সাল দুই চার না বলে কি বলে না, বলে কি বলে না? ওইখানে তুমি বিচার করলা নিজের মার পক্ষ, কথা কন্টি কিনা বলে, আর এইখানে তুমি করতেছটা কি? তাহলে তোমার তো ইনসাফ নাই, কথা কন্টি কিনা বলো। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলো আমিন। আমার মায়েদেরকে বলো, মা আজকে তুমি শাশুড়ি, আমার এই বিপ্লবীর জন্য তুমি অন্ত আল্লাহ বিপ্লবীর জবানটা বোবা বানিয়ে দে, কি রাঙ্গ বিরুদ্ধে কইতেছে। কিন্তু আজ থেকে 20 বছর পরে তুমি কব আল্লাহ বিপ্লবী যদি আজকে যদি বাচ্চা থাকতো, আমাকে মাহফিলে যদি আবার যদি ওয়াজদি করতো, তাহলে আমার বউ মারা করতো, আমার খেদমত করলো। অন্ত তুমি এমনি কথা কয়, হ্যালো ভাইয়া কেমন আছেন, আর কোন হ্যালো বাবা কেমন আছো, ওই দিন যখন হইব তখন তুমি কইবা আরে হুজুরের দরকার আছে না, কথা কোন কথা কোন কিনা বলেন। আজ তোমার থেকে জানি তিক্ততা লাগবে, ঠিক ঠিক 20 বছর পরে আমার এই ওয়াজগুলি তোমারে কাজে লাগবে। আরে আমার বৌমা কি করতেছে, তখন কেন বাচ্চা নিজের কোনো ক্ষতি না হয়, বাচ্চা কি দুনিয়া আসছে, কথা বলেন এখনো আসছে, যে এইভাবে বাচ্চা এখনো দুনিয়ায় আসে নাই, বাচ্চা পেটে থাকতে যে এইভাবে মার মায়া মমতা সৃষ্টি হইয়া যায়, আমি জানি আমার দুনিয়ায় গেলে আমার একদল উম্মত হইয়া যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল রে আমার সেই উম্মতের জন্য যেইভাবে দুনিয়ার মার পেটে বাচ্চা আসার আগেই মার একটা বাচ্চার প্রতি মায়া সৃষ্টি হইয়া যায়, আমার দুনিয়ার ভিতরে যাওয়ার আগে আমার উম্মতের জন্য একটা দরদ সৃষ্টি হইয়া গেল। আমি ওই টাইমেও হেজাবে রাবের মধ্যে আমার আল্লাহকে যখন সেজদা দিয়া কাঁদতাম, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আমার উম্মতের জন্য যখন সেজদা দিয়া কাঁদতাম তখন তুমি আমারে দেখতা, আবার যখন আমি দাঁড়াইয়া আবার দাঁড়াইয়া আমার দাঁড়ায় আল্লাহর তাসবিহগুলি পাঠ করতাম তখন তুমি আমারে দেখতা না, আমি আবার আল্লাহর তাসবিহগুলি পাঠ করতাম, সেজদা উঠে আনিতাম, আমি যখন আবার সেজদা দিতাম তুমি তখন আমারে দেখতা। ভাইয়ো বুঝাইবার জন্য বলি, এই যে আলোটা দেখা যায় কি যায় না, যায় না, জানা দেখা যায় না, আমি যখন সেজদা দিতাম তখন আমার এই নূরের আলোটা, মুখের নবুয়তের নূরটা তুমি দেখতা, আমি নূরের নবীর নূরের আলোটা দেখা যাইতো, আমি যখন আবার দাঁড়াইয়া যাইতাম তখন দেখতা না, আবার যখন সেজদা দিয়া উম্মতের জন্য কাঁদতাম তখন তুমি আমারে দেখতা। তাহলে বুঝা গেল আমার মদিনার কামলিওয়ালা নবীজি দুনিয়া আইসা শুধু উম্মত উম্মত বলে নাই, তার আগে 1008 কোটি বছর আমরা গুনাহগার উম্মতের জন্য দয়াল নবী কেঁদেছে, জোরে কোনা সুবহানাল্লাহ। খেলা সত্য, সেই দয়াল নবীজি গোরার পিঠে ওটের পিঠে আম্মা জান হালিমাতু সাদিয়া কয় বাবা এই দেশে কলেরা, খেলা সত্য, এই কারণে তোমারে নিয়া যাইতেছি কলেরায় তুমি মইরা যাইবা, তোমার মা বলেছে কিছুদিন পরে আবার তোমারে যাইয়া আনবে। আমার নবীজি কয় মা বলেন কি, এই কথা কইয়া গোরার উটের পিঠ থাকা আমার নবীজি নিজে বাচ্চা মানুষ গড়াগড়ি খাইয়া নাই না, দৌড় দিয়া ঘরের দরজার মধ্যে যাইয়া ডাক দিছে, মাগো মা দরজা খুলো, আমি তোমার ছেলে মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীজি ঘরের মধ্যে যাইয়া যখন ডাক দিছে মা, মায়ের দরজা না খুললার পারেনি, আর জোরে কোন, যেই মাত্র ডাক দিছে মা, আমার দরজাটা খুইলা ছেলেরে বুকের মধ্যে নিয়ে চুমা খায়া কয় জাদু রে মক্কার মধ্যে কলেরা রোগ দেখা দিছে, তুমি কেন আমার বুকে আসলা, কেন নামলা, এই জমিনে কলেরা রোগ দেখা দিছে, তাই তোমারে বললাম তুমি চলে যাও, কেন তুমি রইলা, আমি তোমার বাবারে হারাইছি, এখন যদি তোমারে হারাই আমি কি নিয়া বাঁচবো, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি মায়ের কপালে সোনা দিয়া মায়ের আন্দা কইরা ধরে ডাক দিয়া কয় মা আপনি চিন্তা কইরেন না, আমি যখন উটের পিঠ থাইকা এই মক্কা নগরের মাটির মধ্যে পা রাখছি মা, কলেরা মক্কা থেকে বিদায় হইয়া গেছে, আমি যতদিন এই জমিনে থাকবো কলেরার এই জমিনে থাকবে না।
নবীজি বলে মা ছেলেটারা জড়াইয়া ধরছেন, মা হালিমাতুস সাদিয়া আসছে, আয়সা কথা বলতেছে, দুজনের ভিতরে চোখের পানি। অসুবিধা হয় জানি, আপনারা বৈশা যেভাবে বৈশা রইছেন আল্লাহ সুযোগ দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বৃষ্টি দিয়ে এটা বাছাই করছে, আমার মনে হয় আরই বাছাই করছে কারা থাকে কারা যায়, কারা আহে কারা থাকে। কথা কটি কিনা বলেন। আল্লাহ আমরা তো 100% ইন্টারভিউ টিকতে পারি নাই, আল্লাহ তুমি আমাদের বিজয় দান করে দিও। একটু জোরে বলেন আমিন। মাহফিল হওয়াতে আসলে খুশি না বেজার? সত্যি খুশি, একটা কসম খেয়ে বলেন খুশি। তবে আপনারা যত খুশি, আপনারা যত খুশি বিশ্বাস করেন তার চেয়ে কোটি গুণ বেশি খুশি এই এলাকার কবরবাসীরা। আপনি আজকে আপনার বিশ্বাসটা কি কয় হইতো আসলে কবরবাসীরা খুশি, আপনি চিন্তা করতে পারেন না, ভালো মতো বুঝতে পারেন নাই। আল্লাহ না করুক এই যে এই বাড়ির মালিক কিনা ছিল, আরে বিলা কত বছর ছিল, আজকে উনি নাই। এইভাবে আপনাদের এলাকার মুরব্বীরা কবরে আছে না? আজকে এখানে যারা, আজকে আমার সামনে যারা এখানে বসে আছেন বা মাইকের আওয়াজ যাচ্ছে, আল্লাহ না করুক যদি আল্লাহ আগামী বছরের মাহফিলের আগে আপনার মরণ দিয়া ফেলায়, ওই দিন কবরে শুয়ে বলে বিপ্লবী বলছিল যে আজকে যখন আজকের এই মাহফিলের সওয়াবগুলি তাদের কবরে, আমরা বলতে আল্লাহ তাদের শান্তি করো, দোয়া করো, এই যে বলতেছি দাদা বলতে, এই যে তাদের উত্তরসূরি আপনাদের বংশবনিয়া তাদের কবরে কিন্তু সবগুলি যাইতেছে, তারা মহাকুশি। ওই দিন যদি আপনি আগামী বছর যদি কবরে থাকেন, আজকে আর মরহুম আর বিল্লাহ সাহেব যেভাবে নাই কত বছর ছিল, আজকে উনি বুঝতেছে হ্যাঁ মাহফিল করাতে এই সওয়াব সব রেশানি কি শান্তি। উনি যদি বলতে পারতো তাহলে বলতো সারা জীবন তোরা মাহফিল করার কবরে শুয়ে শুয়ে আমরা একটু আরাম পাই। আল্লাহ আমাদের শান্তি করে দেখ। আগামী বছর এই মাহফিলে গ্যারান্টি যুক্ত কে বসতে পারবেন বলতে পারবেন? আমি আসতে পারবো বলতে পারবো? হতে পারে এটা আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল। কথা কয় না, জীবনের শেষ। আল্লাহ তুমি আমাদের হায়াতে বরকত দাও, আমাদের অর্থে বরকত দাও, সম্পদে বরকত দাও, আমাদের বংশের কবরগুলি শান্তি করো। মাহফিলটা আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? সবাই বলে চাই। কারা 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 দুই হাত উঠে থাকেন তো, দুই হাত। যদি অসুস্থ থাকে তাহলে এক হাতে ধরে হইলে উঠান, এনে প্যারালাইসিস থাকলে আমরা দুই হাত উঠে না রে তাকবীর। চাচা উঠাইছিনি, দুই একটা ধ্যান উঠায় না, এরকম আছে প্যারালাইসিস হলো আসেনি, আল্লাহ মাফ করুক। সবাই বলে আমিন। না রে তাকবীর। আওয়াজটা হইছে না। আমি কালকে কুমিল্লা একটা স্লোগান দিছিলাম, দেখি ও মাগো মা, এই কুমিল্লা স্লোগান বড় না আমাদের স্লোগান বড়? আমি একটু দেখি, নারায়ে তাকবীর। না না এখনো ক্লিয়ার হইছে না। আমি 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 আচ্ছা ধন্যবাদ। তবে আমি আমার স্টেজে আমার স্লোগান দিতে দেই নাই, যেন আমার পাগলায় ইউটিউবে দেখবেন আমি আমার স্লোগান, আমি বলছি যতবার আমার নাম দিবা অতবার আমার আল্লাহর নামটা রাসূলের নাম বলো। যদি আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে আমার কবর একটা ফিডা কম পড়তে পারে। কথা কয় না কা? কারণ ফিডার তো কতজন ফিডার যে নসিব আছে কওয়া যাইতো না। কথা মানে কিনে বলে যে যত বড় তার আযাব তত বড়, হিসাব তত বড়, তার সম্পদ বেশি, হিসাব বেশি। চিন্তা করলাম আরে আল্লাহ এই বিল্ডিং বানাই কেন, কবর জানি কত ফিডা জানি নসিব আছে। কথা মানে কিনে বলেন আল্লাহ আমাদের মাফ করে দেখ, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। তবে গতকালকের মতো 100% হয় না, আমি চাই চাঁদপুরেরটা আরো বেশি হোক, কারণ এই দেশটা চাঁদপুরে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন। আমিন বলি। আমি যাইতো ইমামে রাব্বানি দরবারে জিয়ারত করে যাব, যদি আল্লাহ কবুল করে, বলেন আমিন। আসারটা আমি বলেছিলাম, কিন্তু আমার ড্রাইভার চালে আইসা পড়ছে, আমি পেছনে বসা ছিলাম, খেয়াল করতে পারি নাই দরবার পারি। আমার ভাগ লাগা, আমি তো আইতে সালাম দিয়েছি, আমারে কইলি না, আপনি তাকে কইছেন না। আমার নিয়ত ছিল তো যাবার সময় ইনশাআল্লাহ জিয়ারত করে যাব, আপনাদের জন্য দোয়া করে যাব, বলেন আমিন। এরপরে আমি গত বছরও প্রোগ্রাম করে চান্দ্রা দরবারে এক মাহফিলে আসার টাইমে চান্দ্রা দরবারে দিকে আমি গাড়ি থামাও, গাড়ি ঘুরাও, রাত 3টার দিকে চান্দ্রা দরবারে যে জিয়ারত করলাম, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আল্লামা হুজ্জাতুল্লাহ নকশবন্দি উনি একদিন বাসায় ছিলেন, উনি কোন প্রোগ্রামে ছিলেন,
এরপর আসার পরে নাকি উনি ওনার কাছে সবাই বলছে হুজুর শাহজাহান বিপ্লবী আসছিল, উনি এক মাহফিলে দিকে আপনি আমার বাসায় গেলেন রইলেন না। আমি আলহামদুলিল্লাহ যে রইলেন না কইছেন এটাই বড় নিয়ামত। আপনারা যদি বলেন রইলেন না তাহলে বুঝা গেল একটু মহব্বত করছেন। আল্লাহর আওলাদে ওলিরা যদি দোয়া করে এটা আমার জন্য কবুল বলেন আমিন। আমি আপনাদের দোয়া করে যাব। দেখি আল্লাহ জবান দিয়েছে কি? কথা কয় না, জবান দিয়েছে কি? শক্তি দিয়েছে কি? বোবা বানায় কি? দুর্বল বানায় কি? সে আল্লাহ এখনো আছে তো? বিশ্বাস কইরা ডাইন হাতটা মুট করেন। রেডি আছেন তো? এটা কাজ দেন, মানে ক্লিয়ার করাইলাম। নারায়ে তাকবীর! মাশাআল্লাহ, এক গুড়ার আওয়াজ দেখছি পুরা পান খাইছে, ভিতরে লাল দেখা যায়। নারায়ে রিসালাত! কই মেগে সাবার? নারায়ে রিসালাত! সবাই কোন মারহাবা। অনেকে যারা ঘুমে যায় কিদারে কিদারে, হ্যাঁ কিদারে কিদারে কোনা না, ও স্লোগান আল্লাহ এই কুতার গজিবা করতে গাইলো, হঠাৎ করে তো স্লোগান আর কই যাব তু করতেছে, তোর হার্টবিট বাইরে যাইবো। আল্লাহ তাআলা maaf করুক না, আমিন। যিনি হুইয়া রইছে আগামী বছরের মাহফিলে ঢুকে দেখ বলেন আমিন। আব্বারা এই মাহফিলটা আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? একটা লোক কোন আগামী বছর মাইক ভাড়া দিয়ে দিবেন কে? একটা লোক উঠতেন না, যেই উঠবেন তে পুরো প্যান্ডেল খরচ দিয়ে দাও। বলে হুজুর মুতে ধরছে এর মুইতা দেন, আবার হেসাসা না, আবার হেসাসা মুইতেন না, একটু সময় স্লো, একটু ধৈর্য ধারণ করেন। কি আছেন আগামী বছরে মাইক ভাড়া দিবেন? একটা প্রেমিক চাই যদি বেঁচে থাকেন, আমিন বলেন, আমিন বলেন। লাভ হবে কি? মাইকটা এখন চলেনি, কথা কয় না, মাইক এখন এখন শুনতেছেন আমার আওয়াজ, ঠিক আছে না? আর আরে আমার আগে কোন বক্তা জানি ওয়াজ করছিল, মনে হয় আমার আগে সিদ্দিকী সাহেব নি, উনি ওয়াজ করছিল নবীজি ১৬ লক্ষ সাহাবীদের সামনে বিদায় হজে আরাফার ময়দানে ভাষণ দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক আছে না? সিদ্দিকী সাহেব তো মনে বলেছিল, আমি ঘর থেকে যেতে খেয়াল করছি। আমি অন্যান্য বক্তারা ওয়াজ করলে আমি আগে ভাগে খেয়াল করি কে কি ওয়াজ করে। শিখারও জায়গা আছে, আবার ওয়াজ যাতে একরকম না হয়ে যায় ওইটাও বুঝার আছে। এই কারণে আমি মাহফিলে যে সুযোগ পাই একটু আগে ভাগে চলে যাই। আমারে বলছে হুজুর 10টা এলো চলবো, কে জানি কালকে বলছিলেন, আমি ইনশাআল্লাহ তার আগে চলে যাব। হ্যাঁ ভাই বলছেন হুজুর আপনার সময় 10টার দিকে আসলে চলবো, আমি ইনশাআল্লাহ তার আগে চলে যাব। কেন? কারণ আমি এটা মাথায় রাখি, সুযোগ থাকলে আল্লাহ কবুল করে বলেন আমিন। তো বলছিলাম এখন কি মাইকের আওয়াজ না আমার আওয়াজ? তো আমার আওয়াজটা পেছন থেকে শোনা যায়, কিন্তু এখানে ১৬ লক্ষ মানুষ পেছনে শুনবে, কিন্তু আমার নবী ১৬ লক্ষ নাই, যদি ২.২ কোটিও মানুষ থাকতো, যদি দুনিয়া সব মানুষ থাকতো, নবী কথা বললে সবাই শুনতো। এটা আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহান, হে হাবিব, হে জগতের মানুষ, এই মাত্র তোদের নিকটে যে বুরহানুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে আমার নবী হলো দলিল, আমার নবী হলো মুজিজা। আচ্ছা এখন শুনতেছেন কিসের দ্বারা? মাইক দিয়া। এবার আমি মাইকটাকে অন করে নিলাম। অনেকে বাইরে থেকে মনে করছে না তো বুরুক দিয়া লাইতেছে, না না অনেকে কি জানে না না আছে কত চিন্তা যে তবুরু কেরাতার খালি এই চিন্তা আছে। আয়া পরে আল্লাহ কবুল করবে বলেন আমিন। এই আচ্ছা এখন শুনতেছেন আমার কথাটা কিসের মাধ্যমে? বাঙালি কথা কয় না কিসের? এই আপনারা শুনে ফজিলত হইছে নি, সওয়াব হইছে নি? কি হইছে জানেন? বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম কোরআনে আসেনি? আসেনি? কয়টা সওয়াব হইছে? মাশাআল্লাহ 30 বইলা ফলাইছে আলেমরা। কয়টা সওয়াব হইছে? 3টা না 30টা। ফোরসি 3টা, এক একটায় 10, এক একটায় 3 10 30। এবার মনোযোগ দেন, মনোযোগ আছে তো? আলিফ বলাতে হইছে কয়টা? 10। নবী বলেছে এক একটা নেকের ওজন কতটুকু জানো? উহুদ যত ভারী, একটা নেকের ওজন তত ভারী। উহুদ পাহাড়টা, আমার নবী কয় উহুদ পাহাড়টা এবার আসেন 7 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ বলেন। 7 কিলোমিটার উহুদটা লম্বা, 3 কিলোমিটার প্রস্থ, 350 মিটার উঁচা, ফুট না 350 মিটার উচ্চতা, পাথরের পাহাড়।
এই পাহাড়টারে পাল্লায় দিলে যত বাড়ি হবে, 7 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার, ধরো 3 কিলোমিটার মতো ফাঁস, বুঝাইতে পারছি? উচ্চতা হলো 350 মিটার উচ্চতা, পাথরের পাহাড়, পাল্লায় দিলে যত বাড়ি হবে, এক একটা আলিফ বলে 10টা নেক হবে, 10টা নেকের ভিতরে একটা নেকের ওজন হলো উহুদ যত বাড়ি অত বাড়ি। সুবহানাল্লাহ। আওয়াজ এবার কেন বলছে কেন? আরে অনেক শক্ত। মারহাবা কর, মারহাবা কর। এই যে আপনারা এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফ, তাসবিহ, তাহলিল পড়ছেন না? এবং চিন্তা করেন কি ধরনের সওয়াব আমাদের আমল নামায় আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আগামী বছর যিনি মাইকটা দিব, এই সবার যা এই মাইকের মাধ্যমে যত মানুষ যা আলোচনা শুনবে, মাইকের মাধ্যমে যা আলোচনা শুনবে, সমস্ত আলোচনা এক পাল্লায় দিলে যা হবে, সবার এক পাল্লায় দিলে সবার গুলি যা হবে, ওনার একাই মাইকটা দেওয়াতে মাইক দিয়ে মানুষ আলোচনা শুনে যা হবে একাই তো ওনার তা হইয়া যাবে। এমন একটা ব্যবসাকে করার জন্য আছো, আগামী বছর মাইক ভাড়া দিবা। মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। কি নাম ভাইয়ের? নামটা বড় সুন্দর, মাহবুব খান। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সত্যিকারে তোমার হাবিবের মাহবুব বানাও, তুমি আল্লাহর মাহবুব বানাও, বলেন আমিন। প্রিয় বানাও, বন্ধু বানাও। আমার মাহবুব ভাই ওয়াদা কইরা যায় রে, যদি বেঁচে থাকে আগামী বছর এই মাইক ভাড়া দিবে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াত বরকত দিও। হসপিটালে শোয়ায়ও না, আইসিইউতে নিও না, অ্যাম্বুলেন্সে শোয়ায়ও না, অপারেশনে নিও না, গাড়ির নিচে আগুনে পানিতে লঞ্চে ফালাইও না, ইজ্জত সম্মান দিও, হায়াতে বরকত দিও। আল্লাহ জীবনে তোমার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা, তোমার হাবিবের দিদার নসিব কইরা দিও। বংশের